بغضبك اللهم لا تقتلنا بغضبك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك إنا كنا من الظالمين يا الله يا الله يا الله لا تزغ قلوبنا بعد إذ هديتنا إنك أنت الوهاب ولا تنسى إلا ما شاء الله ونيسرك لليسرى سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر عليكم ورحمة الله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فيا أيها الأحباب الله إنما يجب الناس من يخلص العلوم وفي الصدور والأسباب وقلة الغيب لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وقنا عذاب ذاتنا قرة لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين إنا كنا من الظالمين يا الله يا الله يا الله رحلة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله اللهم لك الحمد في الأولى اللهم لك الحمد إذا رضيت الحمد إذا رضيت ولك الحمد كالذي تقول وخيرا مما نقول رب الحمد ونواسينا إليك بالتوبة اللهم إنا نعوذ بك من عذاب السيرة اللهم حسبنا حسابا يسيرا حسبنا حسابا يسيرا يا رب العالمين জীবনের শুরু থেকে আল্লাহ পর্যন্ত আল্লাহ কত গুনাহ করেছি মানুষ সুন্দর বসবাস করতে পারে আল্লাহ তোমার কাছে আলহামদুলিল্লাহ আজকে স্বতঃস্ফূর্তভাবে ঝিনাইদহবাসী সাড়া দিয়েছে, তারা নামাজ অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখেছেন আমরা অনেকেই সবাই আল্লাহর দরবার আমরা ফরিয়াদ করেছি, কান্নাকাটি করেছি, আমাদের পাপের কথা স্বীকার করে তওবা করে আল্লাহর কাছে আমরা বেশি করে কান্নাকাটি করলাম যে আল্লাহ যেন আমাদের এই পাপকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি যাতে আমাদের উপর নাজিল করেন। আজ বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এত তাপমাত্রা যে কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, এছাড়া আমরা বাইরে বেরোতে পারছে না, আমাদের বাচ্চারা লেখাপড়া করতে পারছে না। তো আসলে এখনও পরিস্থিতিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন যে যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। আল্লাহ তাআলা বান্দার উপরে যদি খুশি হন, সন্তুষ্ট হন, কখনো আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যদি বৃষ্টি বর্ষণ যদি নাও করেন, অর্থাৎ আজকে যদি বৃষ্টি বর্ষণ নাও হয়, তাহলে এই কথা বলার একেবারেই সুযোগ নেই যে আল্লাহ তাআলা আমাদের উপরে আজকের দোয়াকে কবুল করেননি। বরং আমরা এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করতে এসেছি। আল্লাহ আমাদের এই দোয়াকে হয়তো 10 দিন পরেও কবুল করতে পারেন, আজকেও কবুল করতে পারেন। আমরা বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা যখন পাপাচারে লিপ্ত হই, আমরা যখন গুনায় লিপ্ত হই, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, তখন এই ধরনের সমস্যাগুলো হয় যে শিরক বেড়ে যায়, বিদাত বেড়ে যায়, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। তো যাই হোক, এই যে অতি খরা, এর জন্য আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করতে আসছি। এটা রসুলের সুন্নাত, রসুলের যুগেও ছিল, সাহাবারা করছে, আমরাও করতে আসছি। ঝিনাইদহ ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই সালাতুল ইস্তিসকার নামাজ অনাবৃষ্টি বা অতিবৃষ্টি, এই খরা, প্রচণ্ড খরার কারণেই আজকে মুসলমানরা আমরা একটা সুন্নাতের এসে আজকে উজির আলী ঈদগাহ ময়দানে আমরা ইমাম পরিষদ ঝিনাইদহের উদ্যোগে এই সালাতুল ইস্তিসকার নামাজ